পুরো ভিজিয়ে দিচ্ছে চারিদিক। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, দীঘায় কিন্তু একমাত্র ভরসা। তো যেখানে যাওয়ার থাকবে না, যখন যেতে পারবেন না, চলে আসুন দীঘাতে। এখানে 12 মাস আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা হয় না, যখন খুশি আসাই যায়। তাই তো বারবার ছুটে আসি এই দীঘাতে, আপনারা সবাই। আপনারা যদি রাতে দীঘায় আসতে চান, তাহলে আপনাদের চলে আসতে হবে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে আপনাদের প্রথম কাজ হলো সূর্যোদয় দেখে নেওয়া। সূর্যোদয় দেখে চলে আসুন হোটেলে, করে নিন চেক ইন, সেরে নিন জলখাবার, তারপর সোজা চলে যান সমুদ্র স্নানে। এখানে 3টি আদর্শ জায়গা আছে স্নান করার জন্য: ওল্ড দীঘা, নিউ দীঘা আর উদয়পুর। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম উদয়পুর সি বিচের দিকে। তো বাকি কথা উদয়পুর সি বিচে গিয়ে হচ্ছে, চলো। এই যে এখন এই জগন্নাথ মন্দির আমরা পার হচ্ছি, দেখে নিন আপনারা। এখনো কাজ অনেকটাই বাকি, তো মনে হয় অনেকটা সময় লাগবে এখনো। তো এই ভিডিও আসবে তোমাদের কাছে, চিন্তা করার কিছু নেই, তোমরা দেখতে পাবে যেদিন ওপেনিং হবে। চলে আসলাম উদয়পুর সি বিচ। তো চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি। এটাকে আমরা বলি যে বাংলার গোয়া, ঠিক আছে? তো দেখো কি কি আছে না আছে তোমাদের দেখাচ্ছি, এনজয় হবে বেশ। চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আপনারা কাঁকড়া, পমফ্রেট, মাছ সবই পাবেন মোটামুটি 1 থেকে 150 টাকার মধ্যে। এখানে আপনারা চাইলে স্পিড বোটও চড়ে নিতে পারেন, ভাড়া মাথা পিছু 200 টাকা। এখানে তোমরা খাওয়া দাওয়া, কোল্ড ড্রিঙ্কস মানে বুঝতেই পারছো, পুরোটা সব কিছু করতে পারবে, খুব একটা দারুণ জায়গা। আমার তো খুব ভালোই লাগে, যতবার দীঘায় আসি একবার না একবার আমি এই উদয়পুর ব্রিজে আসি। যদি পারো একবার এসো, দেখে যেও, খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে এই যে বাইক ভাড়া পাওয়া যায়, তোমরা চাইলে বাইক নিয়েও এদিক ওদিক ঘুরতে পারো। তাজপুর, মন্দারমণি এইসব জায়গায় যেতে পারো, ঠিক আছে? তালসারি এদিকে আছে, সব জায়গায় যেতে পারো এই বাইকগুলো নিয়ে। এখন যাচ্ছি বোটে। কতদূর চলে এসছি। চান করলে 150 টাকা পার হেড, চান করতে পারো 5 মিনিট। চান করবো? বাপরে বাপ, বোটওয়ালা বলছে যে এখন স্নান করে নিতে। স্নান করার কারো ক্ষমতা নেই এখানে। অনেক হয়ে গেছে, গা ধোয়া পাওয়া আর সম্ভব নয়, কিন্তু যা অবস্থা সবার, ঠিক আছে? এখন আবার ফিরে যাচ্ছি, চলো। সেই লেভেলে ভয়ঙ্কর আছে আর মজাও আছে। হয়ে গেছে মোটামুটি রাইড শেষ। স্নান সেরে ফিরে যান হোটেলে, সেরে নিন দুপুরে খাবার, তারপর রেস্ট নিয়ে চলে যেতেই পারেন অমরাবতী পার্ক, সায়েন্স সিটি এবং দেউসাগর পার্কে। তারপর সন্ধ্যাটা কাটিয়ে ফেরুন ওল্ড দীঘা সি বিচের ধারে। আজ 19শে ফেব্রুয়ারি, দীঘায় ভিড়টা শুধু একবার তোমরা দেখো, প্রচণ্ড ভিড়। সন্ধ্যেবেলা, এখন ঘড়িতে বাজে ঠিক 7:40। তো প্রচণ্ড ভিড় দেখো, পুরো চারিদিকটা পুরো ভিড়। তারপর রাতে ডিনার সেরে শুয়ে পড়ুন। পরের দিন ভোরে
সোজা চলে যান মোহনায়। সামনে বিভৎস ঢেউ, তো এই ঢেউয়ের কারণে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ এখন মোহনায় আছি, প্রচুর ঢেউ পুরো ভিজিয়ে দিচ্ছে চারিদিক। খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই ভালো। তো তোমরা একবার এসো, ভিজিট করে দিও, দেখে যাও। মোহনার এদিকটা থেকে এইদিকে ঘুরলে দেখতে পাবে তোমরা এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তোমাদের শঙ্করপুর জায়গাটা খুব ভালো। তোমরা যেতে পারো, শঙ্করপুর জায়গাটা খুব সুন্দর, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। তো আমি আসলাম মোহনায়, আমাদের সময় হাতে খুবই কম, তো এই শঙ্করপুর যেতে পারছি না, আপাতত এই মোহনায় আসলাম। তোমরা এই এসে অবশ্যই একবার দীঘায় আসলে অবশ্যই একবার এসো মোহনায়, খুবই সুন্দর, খুবই ভালো জায়গা। মোহনা ঘুরে চলে আসুন হোটেলে, করে নিন চেক আউট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।